ওর সাথে কথা বলতে, জানিসই তো তুই ও নিজে বেহায়ার মতো আমার পিছনে পড়ে থাকে। কি করব বল? আর ও কার মেয়ে তুই তো জানিসই। ওর সাথে কথা বলা বন্ধ করলে উৎপাত শুরু করে দিবে ও আরো বেশি। তা কতদিন তুমি এই নাটকটা করবে লিসার সাথে? দেখা যাক। ও যেমন নিজের স্বার্থের জন্য আমার পেছনে পড়ে আছে, তেমনি আমিও আমার স্বার্থের জন্য ততদিন ওর পেছনে পড়ে থাকবো। এর মধ্যে যদি ও তোর সাথে খারাপ ব্যবহার করার কথা মাথায় আনে, তাহলে ওইটাই ওর শেষ দিন হবে। আচ্ছা তুমি শান্ত হও। আমাকে কেউ টিজ করছে এসব শুনলে তো হাইপার হয়ে যাও কেন তুমি বলো তো? আমি আমার দিকটা ম্যানেজ করতে জানি জাঙ্কুক ভাই, যেটা তেও শিখে যাবে, শুধু সময়ের প্রয়োজন। আমি বললাম তো মেয়েটা ব্রিলিয়েন্ট। ঠিক আছে ওর তারিফ করা এখন বন্ধ কর আর যা নিজের ক্লাসে যা। আগে বলো কেন এতটা হাইপার হয়ে যাও তুমি? জাঙ্কুক জিমিনের চোখে চোখ রেখে তাচ্ছিল্য সরে বলল, তুই কি সত্যিই জানিস না তোর খেয়াল আমি কেন রাখি? দরকার নেই আমার খেয়াল রাখার, নিজের খেয়াল নিজে রাখতে জানি আমি। সো প্লিজ, আগেও বলেছি এখনো বলছি, তুমি ভুল করছো জাঙ্কুক ভাই, নিজের জায়গাটা নষ্ট করো না তুমি। এটুকু বলে জিমিন গটগট করে হেঁটে চলে গেল। জাঙ্কুক শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে দু হাত পকেটে গুজে বলল, আর কতদিন তুই এভাবে অবুঝ হয়ে থাকবি জিমিন? না জানি কি অপেক্ষা করছে তোর ভবিষ্যতে। কিছুক্ষণ আগে জিমিনের কথাগুলো মনে করে জাঙ্কুক দু হাত দিয়ে মুখ দেখে বসে পড়ল, তাকালো কাঁধে হাতের স্পর্শ পেয়ে। কি রে জিমিন, কোথায় গায়েব হয়ে গেছিলি তুই? কতক্ষণ ধরে খুঁজছি আমি তোকে। জিমিন জাঙ্কুকের কাছ থেকে এসে তের কাছে এসে ক্যান্টিনে বসলো আর বলল, একটু কাজ ছিল। তুই কি করছিস এখানে? এই একটু বই পড়ছিলাম, আজকে আর ক্লাস করতে ইচ্ছে করছে না। কেন, ঘুরতে মন চাইছে নাকি? তে হেসে দিল জিমিনের কথা শুনে। হাসতে হাসতে জিজ্ঞেস করলো, তুই কিভাবে বুঝলি? আরে স্বাভাবিক ব্যাপার, নতুন জায়গায় এসেছিস, ঘুরতে তো মন চাইবেই। আর এখন সবে পড়া শুরু, তাই চাপটাও কম। বেশ আইডিয়া করে ফেললাম। শুধু কি তুই ব্রিলিয়েন্ট নাকি? কে বললো আমি ব্রিলিয়েন্ট? ওমা, নাচতে জানিস, ড্রয়িং করতে জানিস, পড়াশোনা এত ভালো, ঘরের কাজ জানিস, এত কিছু জানো, বলছিস তুই ব্রিলিয়েন্ট না? দূর বাদ দে এসব, আর আমাকে ঘুরতে নিয়ে চল। জো হুকুম ব্রিলিয়েন্ট সাহেবা, সরি রানী সাহেবা। দেখ মারবে একটা। তে আর জিমিন হালকা খুনসুটিতে মেতে উঠে বেরিয়ে গেল ঘুরতে। তের কপাল ভালো ছিল, কারণ তে জিমিনের মতো একটা ভালো বান্ধবী পেয়েছে। কিন্তু এই মেয়েটার মনটা বুঝে উঠতে পারেনি এখনো তে। কেন যে সবার থেকে এত আলাদা হয়ে থাকে জানতে হবে তে। তে আর জিমিন ভার্সিটি থেকে বেরোলো। জিমিন তেকে রাস্তা জানাতে শুরু করে। ভার্সিটির পাশে থাকা অলিগলি চিনতে চিনতে ঝালমুড়ি খাওয়া শুরু করে তে আর জিমিন। কিন্তু এই জিমিন, আমার কেমন যেন মনে হচ্ছে কেউ আমাদের পিছু করছে। কোথায়? জিমিন হুট করে পিছন ঘুরে গেল। বেশ কিছুক্ষণ জিমিনকে ওদিকে তাকিয়ে থাকতে দেখে তে আলতো ধাক্কা মেরে জিজ্ঞেস করলো, কাউকে দেখতে পেলি নাকি? এভাবে তাকিয়ে রয়েছিস যে? জিমিন চমকে উঠে তেকে বলল, কই না তো, তোর ভুল মনে হয়েছে, কেউ নেই আমাদের পেছনে, চল চল। জিমিন সামনে এগিয়ে গেল কতটুকু বলে, কিন্তু তের কেমন যেন মনে হলো ও কিছু লুকিয়ে গেল তের থেকে। তাই জিমিন যেদিকে তাকিয়েছিল সেদিকেও পিছুটি করতে লাগলো তে। আর সেই সময় জিমিন ডাকলো। যেহেতু কাউকে দেখতে পেল না, তাই জিমিনের কাছে চলে গেল তে। কি রে, আমাকে দেখে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা হাসছিস কেন? জিমিনের কাছে এসে জিমিনকে হাসতে দেখে ওকে জিজ্ঞেস করতেও বলল, আরে না তেমন কিছু না, ওই একটা হাসির কথা মনে পড়ে গেছিল তাই আর কি। তে আর জিমিন হাঁটতে শুরু করলো। বেশ কিছুক্ষণ পর জিমিন বলল, তোকে তো একটা কথা বলাই হয়নি, সামনে কলেজের ফ্রেশার্স পার্টি আছে। তাই নাকি, কবে? এই তো 2 সপ্তাহ পর। আমার মনেই হয়েছিল তুই জানবি না, তাই বললাম। আসলে এইবার তেমন বড় ফ্রেশার পার্টি হচ্ছে না কম্পিটিশনের জন্য। কিসের কম্পিটিশন আবার? নাচ নিয়ে। এবার নাকি ফার্স্ট টাইম সিউল ইউনিভার্সিটিতে এটা হচ্ছে, তাই ফ্রেশার্স পার্টিটা একটু ছোট করে করছে। শুনলাম ফ্রেশার্সের কয়েকদিনের মধ্যে কম্পিটিশন। বাহ, এইতে তুই কম্পিটিশনে নাচ দিবি? তুই তো খুব ভালো নাচ পারিস। জিমিন বেশ উত্তেজিত হয়ে আনন্দের সাথে থেকে প্রস্তাব দেওয়াতে ও প্রস্তুত হয়ে পড়ে। মুহূর্তেই নিজেকে স্বাভাবিক করে উত্তর দিল, মাথা খারাপ হলো নাকি তোর? এসব কম্পিটিশনের মধ্যে আমি নেই, চল চল হোস্টেলে ফিরে চল। তের কথা শোনার পর এক নিমিষে জিমিনের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এটা দেখে তের খারাপ লাগলো, কিছু করার ছিল না। এখন শুধু পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই ব্যাস, আর কোনো স্বপ্ন বা ইচ্ছে নেই তার। কেন যেন সবটা শেষ হয়ে গেছে, আসলে তে ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে। তে আর জিমিন হোস্টেলে ফিরে এলো। ফ্রেশ হয়ে বই নিয়ে বসলো ঘন্টাখানেক মতো, তারপর উঠে জানালার সামনে দাঁড়ালো। আকাশের দিকে তাকিয়ে রইল স্থিরভাবে। কেন জানি ভীষণ অস্থিরতা কাজ করছে তের মনের ভেতর। কিসের জন্য এই অস্থিরতা বুঝতে পারছে না। বাধ্য হয়ে চোখটা বুঝলো। সঙ্গে সঙ্গে জাঙ্কুকের মুখটা ভেসে উঠলো চোখের সামনে। তৎক্ষণাৎ চোখ খুলে ফেললো। এটাই কি তের অস্থিরতার কারণ? হয়তো তাই। আচ্ছা, তের জীবনটাও তো বাকি বিবাহিত মেয়েদের মতো হতে পারতো, কেন হলো না? কেন তের স্বামী তেকে মেনে নিল না? তে কি খুব খারাপ, অযোগ্য? জানে না, হয়তো কপালে ছিল তাই। কি রে, কি ভাবছিস এত? জিমিনের স্পর্শে আর গলার আওয়াজ গোল কাটলো তের। শুধু নাবুদক মাথা নাড়ালো। জিমিন চলে গেল। তে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে মনকে বোঝানোর চেষ্টা করলো, যার জন্য তার এত অস্থিরতা, কিন্তু তাকে নিয়ে ভাবেই না, তাই তেও তাকে ভুলে যাবে। জাঙ্কুক, জাঙ্কুক তুমি এভাবে মুখ দেখে বসে আছো কেন?
কি হয়েছে? এনিথিং রং? এভরিথিং ইজ রং হিয়ার বিকজ অফ ইউ। জাঙ্কুকের এরকম শান্ত গলার স্বরে লিসা বিচলিত হয়ে পড়ল। লিসা মনে মনে ভাবতে লাগলো, জাঙ্কুক এসব কি বলছে? আমি আবার কি ভুল করেছি? লিসা কিছু বুঝে উঠতে না পেরে জাঙ্কুককে আবার জিজ্ঞেস করলো, কি হয়েছে জাঙ্কুক? আমি কি করেছি? কি করছিস না তুই সেটা আগে আমাকে বল। যারাই নতুন আসবে, দুর্বল হবে, তাদেরই বিরক্ত করতেই হবে, তাই না? তুই নিজেও তো এই ইউনিভার্সিটির স্টুডেন্ট, তাহলে অন্য স্টুডেন্টদেরকে হ্যারাস করিস কেন? তাও আবার আমার নাম ভাঙিয়ে। জাঙ্কুক রেগে জোরে কথাগুলো এক নাগারে বললে লিসা ঘাবড়ে যায়। সে ভাবেনি জাঙ্কুক এতটা রেগে আছে। এদিকে জাঙ্কুক রীতিমতো রাগে ফুঁসছে। কি হলো বল, কেন স্টুডেন্টদের র্যাগিং করিস? স্কুলেও এই কাজটা করতিস তুই, আর এখানে এসেও আমার বন্ধুদের গ্যাংয়ের সাথে মিলে তুই এসব কাজ করিস, তাই না? এসব যদি করার থাকে তাহলে তুই আমার সাথে আর কোনোদিন কথা বলার চেষ্টা করবি না। জাঙ্কুকের শেষের কথা শুনে যেন লিসা টনক নড়ল। সে বুঝতে পারছে না জাঙ্কুক কেন তো রিয়েক্ট করছে, তাই রেগে জিজ্ঞেস করলো, তুমি তো কেন রিয়েক্ট করছো জাঙ্কুক? স্কুল লাইফে তো করনি, তখনও তো জানতে। তখন বলিনি, এখন তো বলছি। ভালোভাবেই জানিস তুই আমি এসব পছন্দ করি না। আমি তো সেটাই জানতে চাইছি। তখন কিছু বলনি, কিন্তু এখন কেন বলছো? তাও আবার এরকম একটা খ্যাত মেয়ের জন্য? ওহো, এখন বুঝলাম, মেয়েটা জিমিনের ফ্রেন্ড, তাই জন্য। জাঙ্কুক লিসার সামনে দাঁড়িয়ে পকেটে দু হাত গুজে বলল, হ্যাঁ তাই। অবশ্য তোর এত কিছু জেনে কোনো কাজ নেই। তোর কাজ আমি যেটা বললাম সেটা মাথায় রাখা। আজকের পর থেকে তোকে যেন কেউ বিরক্ত না করে, ওকে? নো, ইটস নট ওকে। তুমি সবসময় আমার সাথে এরকম বিহেভ করতে পারো না জাঙ্কুক। সেই স্কুল লাইফ থেকে আমি তোমাকে ভালোবাসি, তোমার পিছনে ঘুরছি, আর তুমি ওই জিমিনের জন্য আমার সাথে এত খারাপ ব্যবহার করে আসছো। লিসার মুখে জিমিনের নাম শুনে জাঙ্কুকের চোয়াল নিমেষে শক্ত হয়ে গেল। দাঁতে দাঁত চেপে বলল, আমি তোর মুখে জিমিনের সম্পর্কে কোনো কথাই শুনতে চাই না। আর একটা কথা শুনে রাখ, জোর করে কিচ্ছু পাওয়া যায় না। আমি এসব ভালোবাসা বিয়ের কনসেপ্টে বিশ্বাসী নই। তো ভালোবাসা দাবি আমার কাছে করবি না, কিছুই পাবি না তুই। যেটা বললাম সেটা মাথায় রাখবি। তেকে যেন আর বিরক্ত করা না হয়, হলে সেটা ভালো হবে না তোর জন্য। জাঙ্কুক কথাগুলো বলে লিসার দিক থেকে পিছন ফিরে একটা নিঃশ্বাস ফেলে চলে যেতে নিলে লিসা ফের জিজ্ঞেস করে, তাহলে তোমার জিমিনের প্রতি এই চিন্তা যত্ন এসব কি ভালোবাসা নয়? জাঙ্কুক লিসার দিকে ফিরে এক গালে তাচ্ছিল্যে হেসে বলল, তুই সেটা বোঝার ক্ষমতা রাখিস না। বোঝার হলে তুই নিজেই বুঝে নিতি। কথা শেষ করে জাঙ্কুক চলে গেল হনহন করে। ভার্সিটি থেকে বেরিয়ে বাইকে বসার আগে ফোন বার করে কল করলো। হোস্টেলে পৌঁছেছে? ওপাশ থেকে উত্তর আসলে জাঙ্কুক বলে, অলওয়েজ নজর রাখবি এবার থেকে। হোস্টেল থেকে বেরোনোর পর থেকে নিয়ে হোস্টেলে ফেরা অবধি 1 মিনিটের জন্য যেন চোখের আড়াল না হয় তোর। আর স্পেশালি ইউনিভার্সিটিতে প্রতিটা মুহূর্তে নজর রাখবি যাতে কেউ বিরক্ত না করে। জাঙ্কুক ফোন পকেটে রেখে বাইকে স্টার্ট দিতে গিয়েও দিল না। বাইকের উপর দু হাতের কোণে রেখে হাতের উপর কপালটা টেকে বসে রইল। আর মনে মনে বলল, আর যদি বাবা মা আমাকে জোর করে বিয়েটা না দিত তাহলে এসব কিছুই হতো না। শুধু শুধু আমার জন্য এখন তে সাফার করছে। কি বা বয়স, এখনই কি বিয়ে দেওয়ার খুব দরকার ছিল? বাবা মা ভেবেছে আমাকে বিয়ে দিয়ে দিলেই আমি সবটা মেনে নিব। একবারও ভাবলো না এটার নেগেটিভ রেজাল্ট কি হতে পারে। শিট! জাঙ্কুক নিজের মাথাটা একটু জায়গা দিয়ে নিজের বাংলোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এদিকে জিমিন আর তেও হোস্টেলে ফিরে ফ্রেশ হয়ে নিয়েছে। জিমিন বাইরে গেছে এমন সময় তে পড়ার বইটা রেখে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। বাইরের পরিবেশ দেখতে দেখতে হঠাৎ ওর চোখ এক ব্যক্তির উপর পড়লো। সন্দেহ হয়ে গেছে, তাও লোকটা এখানে দাঁড়িয়ে কি করছে? হয়তো হোস্টেলের কারোর সাথে দেখা করতে এসেছে। তাই হবে হয়তো, না হলে এনাকে দেখে কোনো ডেলিভারি বয় তো মনে হচ্ছে না। এই তে, এগুলো ধর, আমি একা পারছি না তো। জিমিনের গলার আওয়াজ শুনে পিছন ফিরে দরজার দিকে তাকিয়ে দেখে ও দু হাতে ফুসকা নিয়ে দাঁড়িয়ে আছে। তেওকে এভাবে দেখে ওর দিকে গিয়ে ওর হাত থেকে প্লাস্টিক টিপে দিতে বলল, এসবের কি দরকার ছিল বলতো? আর যাওয়ার হলে আমাকে বলতি, একা গেলি কেন? তুই তো বিকেলবেলা ফুচকার দিকে তাকিয়ে বললি যে তোর ফুচকা খেতে ভালো লাগে। তখন ঝালমুড়ি খাচ্ছিলাম, তাই আর খেতে গেলাম না। ভাবলাম সন্ধ্যায় খাবো, খাওয়া হবে আর সারপ্রাইজও দেওয়া হবে। জিমিনের হাসি দেখে তেও হেসে ফেললো। তারপর প্লেটে বেড়ে নিয়ে একসাথে খেতে লাগলো দুজনে। খেতে খেতে জিমিন বলল, ফুচকা মোমো আমার ফেভারিট, মাঝের মধ্যেই খাই আমি। এখন একটা সঙ্গীও পেলাম, নেক্সট দিন স্টলে দাঁড়িয়ে খাবো, ওকে? একদম, স্টলে দাঁড়িয়ে খাওয়ার মজাই আলাদা। কিন্তু তুই একা একা কেন খেতিস? আমি তো দেখলাম তুই হোস্টেলের সবার সাথে প্রায় কথা বলিস। তাহলে আসলে আমি সবার সাথে মিশি না রে, যে আমার মনের মতো হয় তার সাথেই মিশি, আর বাকি সবার সাথে যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলি। বাপরে, আমি তাহলে তোর মনের মতো হলাম? তাকে এমন দেখলি আমার মধ্যে, যে অন্যদের মধ্যে দেখিসনি? জিমিন খাওয়াতে আমি মুস্কি হেসে বলে, অনেক কিছু। তোর না আছে কোনো অহংকার, না আছে কোনো হিংসা, সবসময় যেটা সত্যি সেটাই মুখের উপর বলিস। আর কোনো ইগো নেই তোর মধ্যে। এরকম একটা সাধারণ মনের সঙ্গী আমার প্রয়োজন ছিল, যা আমি ইমিডিয়েটলি পেয়ে গেছি। জিমিনের কথা শুনেতে হেসে ফেলে। আর তারপর খাবার খাওয়া শুরু করে, আর সাথে নানান রকমের গল্প তো আছেই। ক্যান্টিনে
সামনে বসে বই পড়ছে তে, এমন সময় তের সামনে এসে একজন বসলো। বইটা দেখে মাথা তুলে তাকাতেই দেখলো তার সামনে লিসা বসে আছে, আর পিছনে ওই ছেলেগুলো মানে লিসার গ্যাং। সেদিনের পর প্রায় 1.5 সপ্তাহ কেটে গেছে। এই 1.5 সপ্তাহে তেকে কেউ বিরক্ত করেনি। তাহলে আজ আবার হঠাৎ এরা এলো কেন? তে তো না ভেবে চুপচাপ আবার বইয়ের দিকে তাকালো। ঠিক সেই সময় লিসা বলে উঠলো, আর কদিন পরে ফ্রেশার্স পার্টি। তুমি তো জানোই আমিও তোমার ডিপার্টমেন্টে, সো আমি একজন ফ্রেশার্স। হ্যাঁ জানি, কিন্তু এগুলো তুমি আমাকে কেন বলছো? বন্ধুত্ব করার জন্য। তে অবাক হলো লিসার কথা শুনে। যে কিছুদিন আগে তেকে অপমান করলো, তেকে সহ্য করতে পারছিল না, সেই কিনা তের সাথে বন্ধুত্ব করতে চাইছে। তের এইসব প্রশ্নের উত্তর লিসাকে না চাইতে লিসা দিয়ে দিল। দেখো, প্রথম আমরা সবার সাথে একটু খারাপ বিহেভ করি, দেন ভালো বন্ধু হয়ে যাই। ওগুলো জাস্ট মজা করার জন্যই করি। সো ফ্রেন্ডশিপ করবে তাহলে তুই করে বলবো। ওকে, এবার তোরা। লিসা তের কথা শুনে পিছন ফিরে ছেলেগুলোর দিকে তাকিয়ে আবার তের দিকে তাকিয়ে বলল, ওরা তোকে ইনভাইট করতে এসেছে, বিকজ ওরা আমাদের সিনিয়র। আয়োজন তো ওরাই করেছে, তাই ইনভাইট ওরাই করবে। আমি চললাম, পরে দেখা হচ্ছে।